চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে সেখানকার প্রিজাইডিং অফিসারের সাথে কর্মকর্তাদের সাথে বিএনপির নেতৃবৃন্দ এবং প্রার্থীর যে মিটিং, এটা একটা উদ্বেগজনক ঘটনা। এটা এবং এই ধরনের ঘটনা যে আরও অন্যান্য আসনগুলোতে হবে না, এটা উড়িয়ে দেওয়া যায় না। এই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী এবং রিটার্নিং অফিসার নিশ্চয় দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এই বিষয়গুলো আমরা প্রশাসনকে আমরা বলছি এবং বলবো যে এটা খুব স্ট্রংলি এই বিষয়টি দেখা উচিত, যাতে করে এই ধরনের কোনো নির্বাচনকে রিগিং করার মতো, নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করার মতো বা ফলাফলকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার মতো কোনো চক্রান্ত ষড়যন্ত্র যেন না হয়। এটা একটা আমাদের জন্য উদ্বেগজনক ঘটনা এবং এটা একটা আমি মনে করি যে প্রশাসনের রিটার্নিং অফিসারের শক্ত পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। জামায়াত ইসলামী একটা আদর্শিক দল। আমরা এদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই এবং আমাদের যাবতীয় কার্যক্রম সম্পূর্ণরূপে উন্মুক্ত। ইতিমধ্যে গোটা বাংলাদেশে জামায়াত ইসলামের ব্যাপারে একটা আকাঙ্ক্ষা এবং আস্থার জায়গা তৈরি হয়েছে। স্বাভাবিকভাবে সারা দেশেই বিপুল পরিমাণ বিভিন্ন রাজনৈতিক দল থেকে জামায়াত ইসলামীতে যোগদান করছে। বিএনপির চাঁপাইনবাবগঞ্জে আপনারা দেখেছেন যে আমাদের 1 নম্বর আসনে ডক্টর কেরামত আলী ভাইয়ের আসনে সেখানেও নিয়মিতই বিএনপির পক্ষ থেকে আমাদের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জামায়াত ইসলামীর পক্ষে ভূমিকা রাখার জন্য তারা যোগদান করেছেন। রিসেন্টলি আমাদের সুন্দরপুরে যোগদান করেছেন। আসলে যোগদান জাতীয় কর্মসূচি আমরা ওইভাবে পালন করতে চাই না। আপনারা যা দেখছেন তার চেয়ে অনেক অনেক বেশি বিএনপির ভোটাররা অথবা দেশপ্রেমিক ভোটাররা যারা আগে জামায়াত ইসলামীর সাথে ছিল না, তারা জামায়াত ইসলামের পক্ষে, বিশেষ করে দাঁড়িপাল্লার পক্ষে এবারে নির্বাচনে তারা ব্যাপকভাবে সম্পৃক্ত হচ্ছে এবং দাঁড়িপাল্লাকে বিজয়ী করার জন্য চেষ্টা করছে। অবশ্যই এই যোগদান বা এই স্বতঃস্ফূর্তভাবে আসা, এটা ফর্মাল যেভাবেই হোক না কেন, এটা দাঁড়িপাল্লার বিজয়ীকে সামনে দিকে এগিয়ে নেবে ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যে জানেন যে 5ই ফেব্রুয়ারি সকাল 10টায় নবাবগঞ্জ সরকারি কলেজে বাংলাদেশের অবিসংবাদিত নেতা, এদেশের 18 কোটি মানুষের, মজলুম মানুষের প্রিয় নেতা, আমাদের রাহবার, আগামী দিনে নতুন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান চাঁপাইনবাবগঞ্জে আগমন করবেন এবং সেই দিন আমরা কলেজ মাঠে যে সমাবেশের আয়োজন করেছি, সেই সমাবেশে সকল শ্রেণী পেশার নারী পুরুষ নির্বিশেষে বিপুল পরিমাণ জনগোষ্ঠী এই কলেজ মাঠে এসে উপস্থিত হবেন এবং এই জনসমাবেশটা জনসমুদ্রে পরিণত হবে বলে আমরা আশা করছি। আসলে আমরা মনে করছি যে আগামী দিনে 5ই ফেব্রুয়ারি যে সমাবেশ, এই সমাবেশকে ঘিরে আমরা এখনও আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো ভিন্ন অবস্থা আমরা লক্ষ্য করছি না। তবে আমরা আজকে এসপি সাহেব এবং তার টিমের সাথে আমরা বসেছি। জামায়াত ইসলামী জেলা নেতৃবৃন্দ সহ আপনারা দেখতে পাচ্ছেন আমার ডানে বামে নেতৃবৃন্দ আছেন, কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দ। আমরা তাদের সাথে মিটিং করেছি এবং একটা প্রোগ্রামকে 5ই ফেব্রুয়ারির এই সমাবেশকে সফল করার জন্য, সার্থক করার জন্য এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা আগেই আমরা লিখিতভাবে চেয়েছি এবং একটু পরে ডিসি সাহেবের সাথেও আমাদের জেলা নেতৃবৃন্দের সিটিং হবে। আমরা আশা করছি যে ইতিমধ্যে আমরা যে পুলিশ প্রশাসনের সাথে আমরা বসেছি, আলোচনা করেছি এবং পুরো শৃঙ্খলা নিয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমরাও সংগঠনের পক্ষ থেকে আমাদের স্বেচ্ছাসেবক আমরা নির্ধারণ করেছি, স্পট নির্ধারণ করেছি এবং সব মিলিয়ে সেই দিন নিরাপত্তার চাদরে পুরো চাঁপাইনবাবগঞ্জ শহর আচ্ছাদিত থাকবে। আমরা আশাবাদী যে একটা সফল, সার্থক, সুন্দর একটা গণজাগরণ সেদিন চাঁপাইনবাবগঞ্জবাসী এবং দেশবাসী উপভোগ করবে ইনশাআল্লাহ।